আমাদের কথা বলে লাভ নাই ভাই, আমি বোবা। ডাক্তার কইছে উত্তরার এই জায়গা ব্যক্তি মালিকানাধীন নয়, তবে জায়গাটি নিজের বলে দাবি করে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে ওমর ফারুক দীপু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের এই জায়গাটি দখল করেছেন ওমর ফারুক। পরে অবৈধভাবে সেখানে টিনসেট ঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীদের কাছে। ভাড়া চুক্তি দলিলের মাধ্যমে কমপক্ষে 150 জনেরও বেশি ব্যবসায়ীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে দীপুর বিরুদ্ধে। ফলে প্রায় 40 কাঠা জমির ওপর গড়ে ওঠা মার্কেটটি নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন কয়েক দফায় তাদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন দীপু। 3টি দোকানে অ্যাডভান্সের বাবদ ওনাকে আমি 6 লক্ষ টাকা জামানত দেই। 6 লক্ষ টাকা জামানত যখন ওনার কাছে রিটার্ন চাইলাম রাজুক ভেঙে দেওয়ার পরে উনি উকিলের মাধ্যমে বলতেছে এই 4টা প্লট ওনারই না, যে বলছে মাল সামানা বেচে আমাদের ক্ষতিপূরণ দিয়ে দিবে। এরপরে দেয় নাই, পরবর্তীতে আবার এই 3 সিট নতুন করে করছে, করার পরে আবার আমাদের 40,000 করে টাকা নিচ্ছে সবার থেকে। এই যে 3 সিটটা করার পরে ভুক্তভোগীদের সাথে কথা বলে আরো জানা যায় এসব দোকান থেকে ভাড়া তুলছেন দীপুর সহযোগী মোস্তফা কামাল নামের ওই মার্কেটেরই একজন ব্যবসায়ী। এখন এখানে 4,500 টাকা ভাড়া দিই। আর যে ম্যানেজার আছে এখানে মোস্তফা নামের একটা ম্যানেজার আছে, ওকে 4,500 টাকা ভাড়া দিই। আমি ভাড়া দিই মোস্তফা বাইরে উনার লোক মানে ভাড়া নেই আমার থেকে 6,000 টাকা। দীপু সাহেবের লোক, আমি 6,000 টাকা ভাড়া দিই। ঢাকার উত্তরায় দখল করা ওই জায়গায় যাওয়ার পরে বাংলা এডিশন সন্ধান পায় অভিযুক্ত দীপুর ভাগ্নের। অভিযোগ নিয়ে তার কাছে জানতে চাইলে কথা বলতে বলতে হাস্যকরভাবে নিজেকে বোবা দাবি করেন তিনি। আমাদের কথা বলে লাভ নাই ভাই, আমি বোবা। ডাক্তার কইছে রাজুকের উত্তরার সোনারগাঁ জনপদ সড়কের 59, 61, 63 ও 65 নম্বর প্লট রাজুকের দাবি করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এ সময় নিজেদের ক্ষতির পরিমাণ উল্লেখ করেন তারা। আমি 2টা দোকান নিয়েছি, এটা হলো ইলেকট্রিক হার্ডওয়্যারের দোকান। আমি 3 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি ওনাকে, এবং পরবর্তী যখন আমাদের 1 বছর দোকান করার পরে দিয়ে আমাদের দোকানটা রাজুক ভেঙে দেয়। রাজুক বলতেছে অবৈধ। তারা বলছে যে এটা আমাদের প্লট, এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই, আমাদেরকে 3 বছরের ডিট দেওয়া হয়। কিন্তু পরবর্তী যখন ভাঙ্গা হয় তখন উনি বলে যে রাজুক বলছে উনি অবৈধ ওনার, এবং আমি এক পর্যায়ে ভাঙ্গার পরে আমরা রাজুকে যে খবর নিয়ে দেখি যে রাজুক বলতেছে এটা ওনার প্লট না, এটা রাজুকের প্লট। কিন্তু ওনাকে যখন আমরা আমাদের পাওনা টাকার জন্য তাগিদ দিচ্ছি, উনি আমাদেরকে আর কোনো টাকা দেওয়ার চিন্তা ভাবনা করে নেই বা উনি দিবে না, এই হলো ওনার কথাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা এই মার্কেটের ওমর ফারুক দীপু ভাইয়ের কাছ থেকে আমরা ক্ষতিগ্রস্ত দোকানদার, আমরা ক্ষতিপূরণ চাই। আমার 2টা দোকান ছিল, 4 লক্ষ টাকা ওনার কাছে ছিল, আমাকে 1 টাকাও দেওয়া হয় নাই। অভিযোগ রয়েছে 5 আগস্টের পর দ্বিতীয় দফায় প্লট বরাদ্দের নামে আবারও ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন দীপু ও তার সহযোগীরা। অ্যাডভান্স একবার নিচ্ছে 3 লাখ টাকা আমার কাছ থেকে। এটা নিচ্ছি হলে এখন বর্তমানে উনি মালিক দাবি করতে পারছে, আমি জানি না। উনি নাম হচ্ছে দীপু। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাংলা এডিশনকে আরও জানান দখল করা জায়গায় আগে একটি কাঁচা বাজার ছিল। 2017 সালের শেষ দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাজারটি ভেঙে দেয় রাজুক। তবে এর প্রভাব খাটিয়ে পরবর্তীতে আবারও ওই জায়গা দখল করেন ওমর ফারুক দীপু। আমাদের এখান থেকে উচ্ছেদ করে দিয়ে ওরা ফার্নিচার মার্কেট তৈরি করে। এই ফার্নিচার মার্কেট তৈরি করে আমাদের এখানে প্রবেশ করতে দেয় না। মূলত 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর মার্কেটটিতে আবারও প্রভাব বিস্তার শুরু করেন দীপু। হাইকোর্টের স্থিতাবস্থা জারি থাকার পরও জায়গা দখলে নিয়ে প্লট ব্যবসা পরিচালনা করছেন তিনি। অন্যদিকে এসব অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর উপর হামলা চালানোর অভিযোগও রয়েছে দীপুর বিরুদ্ধে। আমি দোকানদারকে নিয়ে বসে দেখা করতে যাই, দেখা করতে গেলে উনি ওনার ক্যাডার বাহিনী দিয়ে, দীপু সাহেবের ক্যাডার বাহিনী দিয়ে আমাকে আঘাত করে। আমার এই ডান হাতের আঙ্গুলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি উত্তরা পশ্চিম থানায় আমি মামলা করার উদ্দেশ্যে যাই। যখন মামলা করার উদ্দেশ্যে যাই তখন থানা আমার মামলার বিষয় না নিয়ে তাদের থেকে মিথ্যা মামলা নিয়ে আমার বিরুদ্ধে
মামলা করে কোর্টে পাঠায় দেয়। প্রতারণা এবং অবৈধ দখলের বিষয়ে জানতে ওমর ফারুক দীপুর সাথে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। এ বিষয়ে রাজউক কর্মকর্তাদের কাছে জানতে চাইলে দায়িত্ব এড়িয়ে যান তারা। এটা তাহলে আপনি একটা কাজ করেন, ওই যে ইন্সপেক্টরের সাথে আর ডিডির সাথে কথা বলেন। আমার জোন এরিয়া, আমার শুধু অফিসিয়াল হিসাবে। এখন আমার সাথে ওটা ইন্সপেক্টর আছে, সংশ্লিষ্ট ইন্সপেক্টর আছে, সংশ্লিষ্ট ডিডি আছে, ওটা ওই যে ফিজিক্যালি দেখার দায়িত্ব হচ্ছে ইন্সপেক্টরের। ভুক্তভোগী ব্যবসায়ীরা সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়ে অভিযুক্ত দীপুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। একই সাথে রাজউক সহ সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এই অনিয়মের সাথে জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার দাবি তাদের। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।